নারীদের সংখ্যা পুরুষের চেয়ে 16 লক্ষ বেশি, বাংলাদেশের কথাই বললাম। তাহলে এত বড় বিরাট একটা জনগোষ্ঠীকে দিন থেকে পেছনে রেখে একটি জাতিকে ভালো করা এটা কোনোভাবেই সম্ভব নয়। সেই দৃষ্টিকোণ থেকে গড়ে উঠেছে মহিলা মাদ্রাসাগুলো, যে মাদ্রাসার মধ্যে আমাদের মেয়েরা পড়াশোনা করছে, দিন শিখছে। শিশুকাল থেকে যে মেয়েরা দিনের উপর বড় হবে, সে একদিক থেকে আদর্শ মেয়ে হবে, একটা সময় সে আদর্শ স্ত্রী হবে, একটা সময় সে আদর্শ মা হবে। ফিতনার এই জামানায় আমাদের চোখের সামনে ভেসে ওঠে এত নগ্ন চিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু মিন বাদি ফিতনাতান আশাদ্দু মিন ফিতনাতিন নিসা। নারীদের ফিতনার চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আল্লাহ রাসূল রেখে যান নাই। নারীদের ফিতনা জমিনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের চক্রান্তও বড় ভয়ঙ্কর হয়। পৃথিবীতে প্রথম অপরাধ, হত্যাযজ্ঞের মতো ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছিল নারী কেন্দ্রিক। হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটাও নারী উৎসকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছিল। গোটা দুনিয়ার মধ্যে যত প্রকারের অন্যায় হয়, অনাচার হয়, এর পেছনে কোথাও না কোথাও কোনো নারীর হাত থাকে। এই জন্য সেই নারীকে যদি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করা যায়, তাহলে একদিক থেকে নারী যেমন ফিতনার কারণ হয়, অন্য দিক থেকে নারী দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি মিন বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে সমস্ত লোকদেরকে নারী দ্বারা পরীক্ষা করেন, এর মানে যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দান করেন, কিয়ামতের ময়দানে কন্যা সন্তানগুলো বাবা মার চোখের সামনে ঢাল হয়ে দাঁড়াবে, যাতে করে বাবা মাকে জাহান্নামের আগুনে পুড়তে না হয়। তাহলে নারীদেরকে মূল্যায়ন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে শুধু পরীক্ষার বস্তুই বলেননি। হুজুর বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। নিশ্চয়ই এই পৃথিবীর যত সামানা দেখতে পাচ্ছ, সমস্ত সামগ্রীর মধ্যে সর্বোৎকৃষ্ট সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী। তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তুর নাম হচ্ছে নেককার নারী। সুতরাং ইসলামে নারীদেরকে অবজ্ঞাও করা হয়নি, তুচ্ছ করা হয়নি। কিন্তু সেই নারী যখন কোরআন সুন্নাহর জ্ঞান থেকে মাহরুম হয়ে যায়, তখন সে চরম পর্যায়ে ফিতনা এবং ফাসাদের কারণ হয়ে দাঁড়ায়। ইদানিং আধুনিক জমানায় দেখা যায়, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা মেয়েরাও রাস্তায় প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলেন দেহ আমার, সিদ্ধান্ত আমার। তারা বলেন জরায়ুর স্বাধীনতা দিতে হবে, লজ্জাস্থানের স্বাধীনতা দিতে হবে, এমনকি জিনা এবং ব্যভিচারকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে শ্রমিকের মূল্য দিতে হবে। সেই জামানায় যখন একজন নারী দিনের উপর অবিচল থাকে, দিন সম্পর্কে জানে, এটা শুধুমাত্র পিতা মাতার চোখের শীতলতায় হয় না, সমাজের শান্তি সুশৃঙ্খলা বজায় রাখার জন্য বিরাট সহায়ক ভূমিকা পালন হয়। এই জন্য হায়দ্রাবাদ বালিকা মাদ্রাসাগুলো তাদের মধ্যে অন্যতম একটা মাদ্রাসা, যে মাদ্রাসা আমাদের মেয়েদেরকে আবেদা বানাচ্ছে, জাহেদা বানাচ্ছে, পরহেজগার বানাচ্ছে। যে সমস্ত মেয়েরা কাল হাসরের ময়দানে আমাদের চোখের শীতলতা হবে, আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে, তারা হচ্ছে ওই দিনদার নারী। দিনদার নারীদের ব্যাপক মর্যাদা রয়েছে ইসলামে। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো এবং তাদেরকে দ্বীনের ইলম শিক্ষা দান করবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীতে যাদের ইলমের অবদান রয়েছে, তিনজন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয়ত যিনি বলেছেন তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে হাদিসের খেদমতের মধ্যেও নারীদের অবদান ইসলামে অনস্বীকার্য। আমাদের মেয়েদেরকে বর্তমান জমানায় যদি আমরা দ্বীনের উপরে না রাখি তাহলে এরা শুধুমাত্র আমাদের পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হবে না, এরা দুনিয়াতেও আমাদের অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের মান এবং মর্যাদাকে তারা নষ্ট করে ফেলবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়দ্রাবাদ বালিকা মাদ্রাসার সকল ছাত্রীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন, গার্জিয়ানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এবং যে সমস্ত আসাতিজে কেরাম তাদের পিছনে মেহনত করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রম এবং ঘামকে কবুল করেন। বালক মাদ্রাসা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, আলেমে দ্বীন হচ্ছেন, কিয়ামতের ময়দানে তাদের পিতা এবং মাতাকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করবেন, শুধুমাত্র জান্নাতে নূরের টুপি পরাবেন তা নয়, বেহেশতি পোশাক পরিয়ে এত বেশি সম্মানিত করা হবে তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় ওয়ায়ুকসা হুল্লাতাইন লা তাকুমু লাহুমাদ দুনিয়া, এমন দামি পোশাক বাবা মাকে পরানো হবে তামাম পৃথিবী বিক্রি করলে সে পোশাকের মূল্য দেওয়া সম্ভব হবে না। আমরা চাই আমাদের সন্তানরা হাফেজ কোরআন হোক, আলেমে দ্বীন হোক, আল্লাহ পাক যেন কবুল করেন। সর্বশেষ কথা, পবিত্র মাহে রমজানুল মুবারক, রমজান মাসের হক আমাদের আদায় করা উচিত। তাকওয়া এবং পরহেজগারিতার জিন্দেগি আমাদের যাপন করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ পাক ঘোষণা করেছেন যে এই রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য, তাকওয়াবান হওয়ার জন্য। আজকে দেখুন রমজান মাসে আমরা শুনতে পাই সম্ভবত নরসিংদী বা ব্রাহ্মণবাড়িয়াতে ঘটনা ঘটেছে, সেখানে মেয়েকে ধর্ষণ করে গণধর্ষণ করা হয়েছে। প্রথমত বিচার চাওয়া হয়েছে, এই জন্য মেয়েকে নিয়ে আবার ধর্ষণ করে হত্যা করা হয়েছে। রমজান মাসে একটা মুসলিম দেশে এমন ঘটনা ঘটে, আমাদের বলতে বড় লজ্জা হয়, এটা আমাদের শরম হয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে রমজান মাসে, যেখানে মোটামুটি শয়তানের হাত পা বারো থাকার কারণে বেনামাজিরাও নামাজ পড়ে, অসংখ্য খারাপ মানুষগুলো রমজানে ভালো কাজ করে, সেই রমজানে যখন একজন নারীকে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়, এর চেয়ে বড় লজ্জা একটা মুসলমান সমাজের জন্য আর কিছু হতে পারে না। এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের, অত্যন্ত লজ্জার। আর এই ঘটনাগুলো এই জন্য ঘটে, বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়, কোনো একটা ঘটনার সুষ্ঠু বিচার হয় না, সুষ্ঠু তদন্ত হয় না, সব জায়গার মধ্যে দলবাজি, দলীয়করণ, এর মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দলীয় কন্দল ইত্যাদি করে করে সমাজের মধ্যে শুধু বিশৃঙ্খলায় সৃষ্টি করা হয়। ইনসাফের শাসন কেউ উপহার দেয় না বলে সমাজের মধ্যে ধর্ষণ, খুন খারাপি, মারামারি, লুটতরা, চাঁদাবাজি এগুলো চলতে থাকে। আমরা আল্লাহর কাছে পানাহা চাই, এই রমজান মাসে যতগুলো আমল রয়েছে আমাদের করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে ইস্তিগফারের আমল। এই ইস্তিগফারের আমল করে আমরা আল্লাহর কাছে পানাহা চাই, ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক এই সমাজের দায়িত্বশীল যারা আছেন, নতুন সরকার ক্ষমতায় বসেছেন, তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। আর সমাজের মধ্যে যে নেতৃবৃন্দ যারা আছেন তারা যেন সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থতার নিয়ামত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।